হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা অনেক ভালো আছো। তো আমিও অনেক ভালো আছি। চলো তোমাদের সাথে আজকে আমি একটি রান্নার রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো এখানে কয়েক পিস মাছ নিয়ে আমি মাছে হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। তারপর কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হয়ে গেলে তার ভিতরে দিয়ে দিয়েছি মাখিয়ে রাখা মাছগুলো। তো মাছগুলো আমি দেখো এভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। তো ভাজা হয়ে গেলে মাছগুলো আমি তুলে নেব। একে একে সব মাছগুলো আমি তুলে নিয়েছি। তো ওই মাছ ভাজার তেলে কেটে রাখা আলু আর ফুলকপি দিয়ে তাতে কিছুটা পরিমাণ লবণ দিয়ে আমি আলু আর ফুলকপিটা হালকা লালচে লালচে করে ভালোভাবে ভেজে নেব। তো আলু আর ফুলকপিটা আমি এইভাবে ভেজে নিয়েছি হালকা লাল লাল করে। তো আলু আর ফুলকপিটা ভাজা হয়ে গেলে আমি একে একে সবগুলোই তুলে নেব। তো কড়াইতে আমি আরেকটু পরিমাণ তেল দিয়ে তাতে আমি শুকনো ঝাল আর গোটা জিরা ফোড়ন দিলাম। তো শুকনো ঝাল আর জিরাটা ভাজা হয়ে গেলে তার ভিতরে আমি দিয়ে দিলাম আদা আর জিরা বাটা। এখানে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করলাম, যেহেতু আমি এখানে গুঁড়া মশলা ইউজ করব। তো এখানে দিয়ে দিলাম 1 চামচ ধনিয়া গুঁড়া, 1 চামচ লাল লঙ্কার গুঁড়া আর কিছুটা পরিমাণ হলুদ। তো এখানে আমি দিয়ে মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি। তার ভিতরে দিয়ে দিলাম কিছুটা কেটে রাখা টমেটো। তো মশলার সাথে টমেটোগুলো ভালোভাবে কষিয়ে নিয়েছি। কষানো মশলার ভিতরে আমি আলু আর ফুলকপি আগে থেকে ভেজে রাখাগুলো দিয়ে দিয়েছি। আলু আর ফুলকপিটা মশলার সাথে ভালোভাবে কষিয়ে নিয়ে আমি কিছুটা পরিমাণ লবণ এখানে দিয়ে দিয়েছি, যেহেতু আগে এখানে ভাজার সময় আমি কিছুটা লবণ ইউজ করছিলাম। এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। তো আমার লবণ দিয়ে মশলার সাথে ফুলকপি আর আলুটা কষানো হয়ে গেলে আমি এখানে পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। তো দেখো বন্ধুরা, জলটা দেওয়া হয়ে গেলে কি সুন্দর তরকারিটা ফুটছে। তো আমার এখানে আলু আর ফুলকপিটা ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা আমি দেখে নিয়েছি। তো আলু আর ফুলকপিটা সিদ্ধ হয়ে গেলে এখানে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। তো আমি একে একে করে মাছগুলো দিয়ে আস্তে আস্তে নাড়া দিয়ে মাছগুলো তলায় দিয়ে দিলাম ঝোলের নিচে, যাতে মাছের ভিতরে ঝোলটা ভালোভাবে ঢোকে। তারপরে আমি 2টা কাঁচামরিচ মাঝখান দিয়ে ফাইল করে তরকারিতে দিয়ে দিলাম। তো দেখো নামানোর আগে ধনেপাতা দিয়ে দিলাম। তো টাটা বন্ধুরা, রেসিপিটা কেমন লাগলো তোমরা কমেন্টে জানিও।